আমাদের নসিব খুবই বুলন্দ যে আমরা সুফি আজান গাছির হতে দরবার পেয়েছি। এই দরবার পেলে হবে না, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে, হাত দিয়ে ধরে থাকলে হবে না, চলে যাবে। আমার কাছে যদি মূল্যবান জিনিস থাকে, চোর ডাকাত অত্যাচারীরা চেষ্টা করবে সেটা ছিনিয়ে নেওয়ার জন্যে, যে কোনো ভাবে তারা লুট করে নেবার চেষ্টা করবে। তা আমরা যে এসেছি এই দরবারে, এখান থেকে আমাদের বের করে নিয়ে যাওয়ার জন্য বহু লোক চেষ্টা করবে। আমরা কারো প্রলোভনে পড়বো না। রাস্তা একটাই, সোজা রাস্তা। আল্লাহকে পাওয়ার রাস্তা একটা, সোজা রাস্তা। সেই রাস্তা আমরা পেয়েছি, সেই রাস্তায় আমরা চলবো ইনশাল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যেতে যেতে বুঝতে পেরেছে কিছু, বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই সবচেয়ে বোঝেন। বলে এই যে সোজা দাগটা, এই দাগটা রাস্তা ধরে তুমি চলে যাবে, জান্নাতে চলে যাবে। আর এই পাশে যে বাঁকার যে রাস্তা, রাস্তাটা খুব চকচকে সোনার তৈরি রাস্তা, ওই রাস্তায় যাবে তুমি জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। তাহলে রাস্তা একটাই, সত্য রাস্তা, সত্যের পথ, হকের পথ, আলোর পথ। সেই একটা পথ, একটা রাস্তা, সেই হকের রাস্তা আমরা পেয়েছি। কেন? এই দরবারে এসেছি, কালাম পাক আমাদের আসতে বলে দিয়েছে। কালাম পাকটা কার কথা? স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ বলে তোমরা সেই দরবারে যাবে, সেইখানেই যাবে যারা তোমাদের হেদায়েতের কথা বলে কোনো টাকা পয়সা চাইবে না। সেই দরবার এই নয় কি? এটা কি সেই দরবার নয়? আমরা সেই দরবারে এসেছি। অনেকে বিভ্রান্ত করে দেয় আমাদের এই দরবার থেকে সরিয়ে নেওয়ার। বহু লোকের কথা যদি তুমি শোনো, তুমি গোমরাহ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। তুমি একটা কাজ করতে যাচ্ছ, 10 জন এসে 10 রকম কথা বলে, এইটা করলে ভালো হবে, এইটা করো, এইটা করো, এইটা করো, তোমার কাজ করতে দেবে না, তুমি খারাপির মধ্যে চলে যাবে। আমরা যে রাস্তা পেয়েছি, সত্য রাস্তা, আলোর রাস্তা, হকের রাস্তা, এই রাস্তা আমরা ছাড়বো না। জীবন যায়, কত মানুষের জীবন চলে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহির হলেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নবী পাকের দরবারে যাওয়ার জন্য কত লোক গোপনে গিয়েছে। সদরে গেলে তাদের ক্ষতি করে দেবে, গোপনে গিয়েছে। নবী পাকের কাছে গিয়ে কলেমা পড়ে ঈমান এনেছে। জানতে পেরেছে, শত্রুরা জানতে পেরে তাদের ধরে এনেছে, এনে বলছে বলো তুমি যে কলেমা পড়েছো কেন, বলো কলেমা ছাড়ো, আমার বাপ দাদারা যা করে গেছে আমরা তাই করব। আমরা ওই নবী হয়েছে ছাগল চড়ানো লোক, যে ছাগল চড়াতো, বাপ নেই, অনাথ, সেই লোক যা বলছে তোমরা তাই শুনছো। হ্যাঁ, এত লোক থাকতে, ধনী লোক, শিক্ষিত লোক থাকতে, আল্লাহ ওই ছাগল চড়ানোর লোক এই টিমকে আল্লাহ নবী করেছে? বলে না, ঠিক আমরা নবীকে চিনিছি, তিনি ভালো কথাই বলছেন, আমরা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করেছি। আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথা তিনি বলেছেন আমাদের। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছি। বলে তোমরা কলেমা ছাড়ো, নয়তো তোমাদের মেরে ফেলবো। বলে আমরা মৃত্যুর বিনিময়ে কলেমা পড়েছি, জীবনের বিনিময়ে কলেমা পড়েছি। তখন কলেমা পড়লে এইরকম হতো। তারা বলছে এই জীবনের বিনিময়ে কলেমা পড়েছি, জীবন যাবে, কলেমা ছাড়বো না। এইবার কি করলো আবু জেহেল, আবু লাহাবের দল? দুটো উট নিয়ে আসলো। দুটো উট এনে একটা উটকে পশ্চিম দিকে মুখ করে দিলে, একটা উটকে পূব দিকে মুখ করে দিলে। আর ওই লোকটার একটা পা পশ্চিমের উটের সঙ্গে বেঁধে দিল, আর একটা পা পূবের উটের সঙ্গে বেঁধে দিল। দেওয়ার পরে উট চালালো, উট দুটো দুই দিকে চলে গেল, আর ওর এই শরীরটা ছিঁড়ে পটপট ছিঁড়ে দুখণ্ড হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে ওনার স্ত্রী এবং ওনার ছোট ছেলে একটা। এইবার বলছে দেখো তোমার স্বামীর কিরকম ভাবে মরণ দিয়েছি, তুমি ছাড়বে কলেমা কি বলো? না না না, আমি কলেমা ছাড়বো না, আমার স্বামী জান্নাতে চলে গেছে, আমি যেতে চাই। আবু জেহেল, আবু লাহাব বর্ষার খোঁচা মেরে 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 মহিলাকে মেরে ফেললো। ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, বলছে দেখো বাবা তোমার মা এবং আব্বার কিরকম ভাবে মৃত্যু দিলুম আমরা, কিরকম মেরে ফেললুম, তুমি কলেমা ছাড়বে কি বলো? বলছে না না, আমি কলেমা ছাড়বো না, আমার আব্বা মা জান্নাতে চলে গেছে, আমি ওদের সঙ্গে যাবো জান্নাতে।
আবু জেহেল আবু লাহাব সেই বাচ্চাটাকে মেরে ফেলে। তাহলে এখন তো আমরা কলেমা পড়লে মারার লোক কেউ নেই আমাদের, কলেমা পড়ছি আমরা, দরবারে আসছি, কিন্তু এমন একদিন ছিল প্রথম প্রথম তখন কলেমা পড়লেই তাকে মেরে ফেলতো। কলেমাটা কি জিনিস? জীবনের বিনিময়ে কলেমা পড়েছে, জীবন দিয়েছে, কলেমা ছাড়েনি। আর আমাদের একটু কিছু হলে আমরা সাট করে ছেড়ে দেবো কলেমা। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় যে জীবনের বিনিময়ে যেন আমরা কলমাকে রক্ষা করতে পারি, আমাদের ইসলামকে রক্ষা করতে পারি আমাদের জীবনের বিনিময়ে। ইসলাম থেকে যেন আমরা সরে না যাই। আমরা এক আল্লাহর উপাসনা করব, তাছাড়া কোনো গায়ের কওমের উপাসনা করব না। আগে লোক সব উপাসনা করতো, গাছের উপাসনা করতো, চাঁদের উপাসনা করতো, সূর্যের উপাসনা করতো, এইসব বিভিন্ন দেব দেবীর পূজা করতো। আমরা সেটা করবো, আমরা এক আল্লাহর আরাধনা করবো, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তারই ইবাদত করবো, তারই বন্দেগী করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয়। আর আমরা বন্দেগী করলে শুধু হবে না, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে আল্লাহমুখী করতে হবে। ছেলে কথা বলতে শিখলে তাকে কলেমা শেখাতে হবে। সেই ছেলে বড় হবে, আস্তে আস্তে 9-10 বছর হবে, 10 বছর যখন হবে নামাজে খাড়া করতে হবে, নামাজে না দাঁড়ালে মেরে পিঠে দাঁড় করাতে হবে। আর 12 বছর হলে তার নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে। ওই ছেলে যদি আমরা ঠিক মতো ট্রেনিং দিয়ে নামাজে দাঁড় করাই, তাহলে ওই ছেলে বেনামাজি হবে না, নামাজি হবে। আজকে দেখা যাচ্ছে যত লোক আসছে দরবারে, জিজ্ঞেস করছি বাবা নামাজ পড়ো, বলছে জি হুজুর পড়ি। কাজা হয় বলে ফজরের নামাজটা কাজা হয়, কেউ বলে জোহরের নামাজটা কাজা হয়, কেউ বলে আসরের নামাজটা কাজা হয়, কেউ বলে মাগরিবের নামাজ কাজা হয়। এইরকম প্রত্যেকের কোনো কোনো নামাজ কাজা। আমি বলি নামাজ কাজা করলি বাবা তো কিছু হবে না, নামাজটা ভালো করে পড়তে হবে। নামাজ আল্লাহর হুকুম, এ কোনো পীর পাইগম্বরের হুকুম নয়, স্বয়ং আল্লাহর হুকুম। এই নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই নামাজটা 5 ওয়াক্ত বিনা কাজায় পড়ার তৌফিকটা দেয়। আমি যে আয়াতটা পড়েছি এটা হচ্ছে এই আয়াতটা, যে আল্লাহর কাছে এই আগামী আর কয়েকদিন পরে শুরু হবে মহরম মাস। এটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের শেষ বোধহয় আজ 25 কি 26 তারিখ হবে, আনুমানিক বলছি। আর কয়েকদিন পরে এই মহরম মাস আসবে। এই মাসটা খুব বরকতওয়ালা মাস। এই মাসটা যখন আসে উম্মতে মুহাম্মাদির চোখে পানি আসে, সবার চোখে পানি আসে। এই মাসটা এসে আমাদের সবাইকে কান্না, সবার দিলে কান্না এসে যায়। কেন? এই মাসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই সত্যের জন্য, সত্যের জন্য তিনি শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে। সেই মাসটা আসছে। এই মাসের যে আমাদের কি করণীয়, এইগুলো আজকে বিশেষ করে আলোচনার ব্যাপার আছে। এই মাসে আমাদের কি করতে হবে, এইটা খুব বুজুর্গি মাস। এই মাসে রোজা আছে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে সাহাবারা, হে আল্লাহর নবী, এই মুহররম মাসের রোজাটা কি সর্বশ্রেষ্ঠ রোজা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, মুহররম রোজা, রমজান মাসের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। আর রমজান মাসের রোজার পরে এই মুহররমের রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা। এই মুহররম মাসটা খুব বুজুর্গিপূর্ণ মাস। এই মাসে ইবাদত অনেক কিছু আছে। এই মাসে ইবাদত, কি ইবাদত করব আমরা, সেই ইবাদতের কথাটা আজকে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। তা নয়তো তার সময় পাওয়া যাবে না। 10ই জিলহজ, এই 10ই মুহররম, সেই দিন একটা মজলিস হবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ, সেই সম্পর্কে কিছু আলোচনা হবে। কিন্তু এর আগে যদি আমরা এই মাসের মুহররম মাসের কি আমাদের করণীয় আছে, কি কাজ করতে হবে, সেইগুলো যদি না বলে দেয়া যায় আপনাদের কাছে, তাহলে হয়তো অনেকের কাছে অধরা থেকে যাবে। সেজন্য আজকে কিছুটা আলোচনা ইনশাআল্লাহ হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই মুহররম মাস বলছে, আল্লাহ তাআলা বলেন যে বছরে কটা মাস? 12টা মাস। তার মধ্যে 4টে মাস হচ্ছে সবচেয়ে বরকতময়। একটা হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহজ,
আর একটা হচ্ছে মহরম, আর একটা হচ্ছে রমজান। এই মহরম মাসের কথা, এই 4 মাসে, এই 4টে মাস খুব বরকতপূর্ণ মাস। এই মাসে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। তাই জিলহজ, জিলকদ, আর রমজান আর মহরম। তাই রমজান মাস রোজা করতে বলা হয়েছে, যদি কেউ ঝগড়া করে তাই বলবে আমি রোজাদার, এরকম কথা বলা আছে যে আমি রোজাদার, আমি ঝগড়া করব না। কাজেই এই 4 মাসে ঝগড়া করা যাবে না, কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। যে ব্যক্তি এই মাসে নফল ইবাদত বন্দেগী করে, হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তারা নফল নামাজ বেশি পড়ে, নফল নামাজ বেশি পড়ে, নফল ইবাদত বন্দেগী বেশি করে। অনেকে ভিড় বলে এরা এত নামাজ পড়ে কেন? আরে এত নামাজ পড়ে তোমার গায়ে ফুটে যাচ্ছে নাকি? ইবাদত বন্দেগী যে যত করতে পারে তারা একটু উৎসাহ দাও ইবাদত করার জন্য, বাবা তুমি নামাজ বেশি বেশি পড়ছো, আরো বেশি করে পড়ো। তা না, কিছু লোক, আমি হজে গিয়েছি, দাঁড়িয়ে আছি ওই মসজিদে হারামে, দাঁড়িয়ে নামাজ পড়ছি, একজন যাচ্ছি বলছে এত নামাজ পড়েন কেন? আমি ভাই আপনার কাজে আপনি যান না, আস্তে আস্তে এরকম বলছেন, আপনার কাজে আপনি যান, আস্তে আস্তে চলে গেল। তা দেখুন, কাবা শরীফে গিয়েছি আমরা হজ করতে, সেখানে নামাজ পড়ছি, একজন এসে বলছে কেন এত নামাজ পড়ে? তার মানে নামাজ পছন্দ করে না। কিন্তু আমার সুফি আজান গায়ে মুরিদ যারা, তারা নামাজকে খুব ভালোবাসে, তারা একটু সময় পেলে ফটকে অজু করে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। আর আমার মসজিদ বলে হুজুর করলে আমি যাব, আজকে কোর্টে যাব, কি আমি আজকে একটা ইন্টারভিউতে যাব, চাকরির ইন্টারভিউতে যাব, কি আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, হুজুর করলা বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে চলে যাও। এ কথা বলেন আমার হুজুর করলা, বলেছেন, শুনেছেন তো সবাই? কেন বলেছেন? নফল নামাজ পড়ে যে কাজে যাবে আল্লাহ সে কাজে ফলপ্রসূ করে দেবে, সফল হবে সে কাজটা। সেই জন্য কামের মুর্শিদ আমাদের বলে দেন যে বাবা যখনই যে কাজে যাবে 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে। তুই বাইরে বেড়াতে গিয়েছো, যাওয়ার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে চলে যাও, আবার বেরিয়ে বাড়ি এসে বাড়ি ঢোকার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার বাড়িতে ঢোকো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, যে কোনো জায়গায় যেতেন, যাওয়ার সময় নফল নামাজ পড়ে যেতেন, আসার সময় এসে আবার নামাজ পড়ে তবে বাড়ি ঢুকতেন। তাহলে কত বড় আদর্শ সুফি আজম রাহিমাহুল্লাহ সেই আদর্শটা ধরেছিলেন, নবীর আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী এই দরবার, আমার মুর্শিদ সুফি আজম রাহিমাহুল্লাহ যা বলেন সে আমার আল্লাহর কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কালাম পাকের কথা, তাছাড়া তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। সেই মাস, এই মাসে যে নফল ইবাদত বন্দেগী করে আল্লাহ তাহাকে অফুরন্ত পুণ্য দান করেন। পুণ্য মানে নেকি, অফুরন্ত মানে যার কোনো শেষ নেই। হ্যাঁ, অফুরন্ত নেকি দান করেন। আবু নাসর সনদ পরম্পরায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন। এই আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বর্ণনা করেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহরম মাসে কেউ যদি রোজা রাখে, এই মহরম মাসে কেউ যদি রোজা রাখে তবে প্রতিটি রোজার বদলে 30টি রোজার পুণ্য লাভ হবে। এই মহরম মাস আইলে যখনই পড়বে তখন যদি কেউ একটা রোজা রাখে তাহলে 30টা রোজার নেকি পাবে। 30টা রোজা করলে যে নেকি হয় সেই নেকি পাবে। মাইমুন ইবনে মেহরান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কোন ব্যক্তি যদি মহরম মাসের আশুরা 10টি রোজা রাখে, যেমন আমরা গত মাস হজ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজার কথা বলা আছে, অনেকে করেছে, সেই রকম মহরম মাসের 1 থেকে 10টি রোজা রাখে, তাকে 10,000 ফেরেশতাদের ইবাদতের পরিমাণ পুণ্য দান করা হয়। 10,000 ফেরেশতারা যে ইবাদত বন্দেগী করেছে তার সমান নেকি তাকে দান করা হবে যদি 1 থেকে 10টা দিন সে রোজা রাখে। তাছাড়া 10,000 হাজি ও 10,000 উমরাকারীদের ন্যায় পুণ্য দান করা হবে। 10,000 হাজি, 10,000 হাজির যে নেকি সেই নেকি দান করা হবে।
তাহলে কত নেকি পাওয়া যাবে, নেকির পাহাড় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আশুরার দিন কোনো ইয়াতিম বালক বালিকার মাথায় স্নেহের সঙ্গে হাতটা বুলায়, বুঝেছেন? এই আশুরার দিনে কোনো মানুষ যদি কোনো এতিম যাদের বাপ মা নেই, অসহায়, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া হয় না ঠিক করবে, এইরকম এতিমের মাথায় যদি হাতটা বুলিয়ে দেয়, উক্ত এতিমের মাথায় যত চুলের পরিমাণ অত পরিমাণ কক্ষ বেহেশতে আল্লাহ তৈরি করে দেবে। কক্ষ মানে ততগুলো বিল্ডিং, ততগুলো বালাখানা, ততগুলো ঘর। এই মহরম মাসে যদি কোনো মানুষ কোনো এতিমের মাথায় হাত বুলায়, তাহলে আল্লাহ পাক তার জন্য বেহেশতে তার মাথায় যত চুল অতগুলো বালাখানা তৈরি করে দেবে, অতগুলো বেহেশতে অতগুলো ঘর তৈরি করে দেবে তার জন্য। বলুন কিরকম অবস্থাটা। তাইলে আমরা শুধু হাতটা বুলিয়ে দেবো এতিমের মাথায়, স্নেহ করে, রাগে রাগে নয়, ভালোবেসে। তাহলে এতিমকে ভালোবাসতে হবে, এতিমকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে। দেখুন না, হাতটা শুধু বুলিয়ে দিয়েছি, তার জন্য অত চুল, কত চুল কেউ গুনতে পারবে? ওই চুলের পরিমাণ বালাখানা ঘর বেহেশতে আল্লাহ তার জন্য রেখে দেবে। তাই বলুন কি কি মাসটা এটা? এই মাসটা কত বুজুর্গি মাস। আশুরার রাত্রে কোন মুমিন বান্দাকে তৃপ্তি সহকারে আহার করাইলে, এই আশুরার রাত্রে কোন মুমিন বান্দাকে, আল্লাহওয়ালা লোককে যদি ভালো তৃপ্তি সহকারে আহার করাইলে, সে যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে তৃপ্তি সহকারে আহার করাইলো। ওই মুহররমের রাত্রে 10 তারিখে আশুরার রাত্রে, আশুরার যে রাত, সেই রাত্রে যদি কোনো লোককে ভালো করে খাওয়ানো হয়, তৃপ্তি করে সে খেয়ে খুশি হয়, ভালো খানা করে তাকে খাওয়ানো হয়, তাহলে কি হবে? উম্মতের সমস্ত মুহাম্মাদিকে যেন খাওয়ানো হলো। তাহলে কত বড় নেকির কাজ হলো বলুন। আমরা খাওয়াতে পারবো কি কোনোদিন উম্মতে মুহাম্মাদিকে খাওয়াতে? সুলেমান বাদশা চেয়েছিল না এক সাজ খাওয়াবার জন্যে? আল্লাহর কাছে আর্জি করেছিল না যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি এক সাজ খাওয়াবো? আল্লাহ বললে, সুলেমান এ কাজ তোমার নয়, এটা আমার কাজ, আমি বান্দাদের খাওয়া দিই, রেজেক দাতা আমি রেজেক দাতা, এ তোমার কাজ নয়। বাদশা বললে, হে আল্লাহ আমার বড় ইচ্ছা হয়েছে করার, করলো, ফেল হয়ে গেল, খাওয়াতে পারলো না। একটা মাছের খাবার দিতে দিতে যত খাবার ছিল সব শেষ হয়ে গেল। তখন মাছটা বলছে, দেখো বাদশা, আল্লাহ আমার প্রতিদিন 3 লোকমা করে খাবার দেয়, মানে আমরা লোকমা মানে এক মুঠো গালে তুলি 1 লোকমা, 3 লোকমা খাবার আমার দেয়। তা আজকে তুমি যা দিয়েছো আমার 2 লোকমা হয়েছে, এখন পেটের একাংশ খালি আছে। তখন সুলাইমান বাদশা সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি যে রুজির মালিক, আল্লাহ তুমি রুজির মালিক, সবাইকে রুজির জিম্মাদার, তুমি রিজিক দাতা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সেই আমরা যদি কোনো একজন লোককে এই আশুরার রাতে যদি আমরা তৃপ্তি সহকারে খাওয়াই, যে খাওয়ালে সে খুশি হয়ে যায়, সে যেন সমস্ত উম্মতে মুহাম্মাদিকে খাওয়ালো। তাই কত বড় বুজুর্গ মাস এইটা। লৌহ কলম পাহাড় পর্বত ও এই আশুরার দিনে সৃষ্টি করা হইয়াছে। আল্লাহ এই আশুরার দিনে লৌহ কলম আরো সবকিছু পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ওই দিনে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ওই 10ই মুহররম আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে এই দিনে বেহেশতে আবার দেওয়া হয়েছে। ওই 10ই মুহররম তাকে সৃষ্টি করেছেন, করে আবার ওই 10ই তারিখে বেহেশতে রেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম এই দিন সৃষ্টি হইয়াছেন, তাকে এই দিনে বেহেশতে স্থান দেওয়া হইয়াছে।
আবার এই দিনেই তাকে বেহেশত হইতে দুনিয়াতে পাঠানো হয়েছে। আবার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হলো না? আদম সালাম দুনিয়া পাঠালো কেন? অন্যায় করেছিল, আল্লাহর হুকুম অমান্য করেছে, এই জন্য আল্লাহ বলে যাও, চলে যাও, বেহেশতে আর তোমার থাকা চলবে না, বেহেশত ছেড়ে চলে যাও, দুনিয়াতে চলে যাও। সেটাও এই মহরমের 10 তারিখ, সেই 10ই মহরম বেহেশত থেকে, 10ই মহরম ওনাকে বেহেশতে ঢুকিয়েছিল, 10ই মহরম বেহেশত থেকে আবার বিতাড়িত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এদিন ভূমিষ্ঠ হইয়াছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদ আগুনে ফেলেছিল, সেই নমরুদ আলাইহিস সালাম এই 10ই মহরম জন্মগ্রহণ করেছিলেন। ওই দিন তাকে বেহেশত হইতে দুনিয়া, ওই দিন তিনি তাহার পুত্র, এই দিনটিতেই, আচ্ছা 10ই মহরম ফেরাউন ফেরাউন নীল দরিয়া সদল বলে ডুবিয়া মরিয়াছেন। এই 10ই মহরম মুসা আল্লাহর সঙ্গে, মুসা আল্লাহ আল্লাহ বলল, হে মুসা, তুমি একবার ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস বললে, হে আল্লাহ, আমি তো ফেরাউনের ঘরে মানুষ হয়েছি, তাকে আমি চিনি, আমি যদি যাই আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললে, তুই ভয় করো না, যাও, আমি তোমার সঙ্গে আছি। এই কথা বলেছেন আমার আল্লাহ, যে তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার ভয়ের কিছু কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী দেখে গুহার মধ্যে সব গর্ত, সব মাথার পাগড়ি ছিঁড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব মাথায় সব পাগড়ি দিয়ে গর্তগুলো সব বন্ধ করেছে। আর কুরাইশরা ওরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে নবী পাক কোথায় চলেছে, পায়ের চিহ্ন দেখে যাচ্ছে। ওই সময়ের লোক, এত কিছু কিছু লোক এমন ছিল, পায়ের চিহ্ন দেখে বলে দেবে এটা কার পায়ের চিহ্ন। মানে এইদিকে লোক গিয়েছে বলে সেই গুহার আশপাশে এসে ঘোরাঘুরি করছে সব। আর গুহার মুখে পায়রা বাসা করে বসে সেখানে ডিম পাড়ছে। মানুষ বুঝতে পারবে যে এই এর মধ্যে কোনো মানুষ থাকতে পারে না, কেন পাখি যখন একটা বসে ডিম পাড়ছে পায়রা, এর মধ্যে কি করে মানুষ থাকবে? আবু বকর সিদ্দিকের ভয় হয়ে গেছে। উনি বলছে, হে আল্লাহ নবী, ওরা তো আমাদের সন্ধান পেয়েছে, আমরা মাত্র 2 জন, আমাদের তো মেরে ফেলতে পারে। বলছে, আবু বকর ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে বলেছিলেন। যখন বলেছে আবু বকর সিদ্দিক, এই আল্লাহ বলেছেন যে আমাদের আবু বকর ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমরা 3 জন আছি, ভয়ের কারণ নেই। সেই রকম বললে, মুসা তুমি যাও, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। সেখানে গিয়ে বলল, বাদশাকে বলল সব কথা, বাদশার সঙ্গে কথা হলো। বাদশা বললে, না, আমি মানবো না, তুমি মস্ত বড় জাদুকর, তোমার কথা মানবো না। আমার বড় জাদুকর আছে, তাদের সঙ্গে আলোচনা করে ডেট করে দেব, আলোচনা হবে, তারপরে যুদ্ধ হবে তোমার সঙ্গে। সব জাদুকরদের সব বলে দিলে, বড় বড় জাদুকররা এলো, প্রকাশ্য মাঠে সেখানে আলোচনা হলো। বলছে জাদুকরেরা বলছে, আপনি আমাদের উপরে আগেই আপনার মানে অস্ত্র প্রয়োগ করুন। মুসা সম্মান দিয়েছো, আমাকে আগে অস্ত্র করতে বলেছো, তোমার নিক্ষেপ করতে বলেছো, আমি আগে করবো না, তোমরা আগে করো। তখন ওরা সব ওই সব জিনিসপত্র ছিল সাফ হয়ে গেছে সব, হ্যাঁ, অনেক মানে কাঠি এটা সেটা সব জিনিসপত্র এত স্তূপ করেছে, করিয়া তাতে এই রকম পানি ছড়া দিয়েছে, আর সব সাফ হয়ে গাড় করে চলে যাচ্ছে মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস ভয় হয়ে গেল। তখন আল্লাহ বলছে, মুসা লাঠিটা ফেলে দাও। আর লাঠিটা যখন ফেলে দিল, লাঠি হয়ে গেল একটা বড় অজগর সাপ, আর যত সাপ আছে সব গিলে খেয়ে দিচ্ছে, ওদের সব সাপ শেষ হয়ে গেল। তখন ওরা বলছে যে ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি তো আল্লাহর তরফ থেকে এসেছে, তাহলে এরকম হয় না। জাদুকররা সব ওনার কাছে আত্মসমর্পণ করলো। এখন ফেরাউন বলল, তোমরা আমার হুকুম ছাড়া তোমরা মুসার কাছে আত্মসমর্পণ করেছো, তোমাদের শাস্তি দেবো, তোমাদের হাত পা কেটে নেবো সব। বলে, হাত পা কেটে নাও নেবে, আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা ইসলাম কবুল করেছি, আমরা জেনেছি এক আল্লাহ সত্য, আল্লাহ সত্য। তখন তোমরা যারা বলছো আমি আল্লাহ, এটা নয়, আল্লাহ এক, তার হুকুম মেনেছি, আমরা তার কাছে আত্মসমর্পণ করেছি।
এখন আমাদের মেরে ফেলবে, ফেলে দাও, আমরা জান্নাতি হব। সেই গণকদের সব, জাদুকরদের সব হাত পা কেটে নিয়েছিল ফেরাউন। তা সেই মুসা আল্লাহ সাল্লাম যখন পালিয়ে চলে যাচ্ছে, তখন ফেরাউন তার লোকজন নিয়ে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তিন দিকে লোক ঘিরে ফেলেছে, আর একদিকে সমুদ্র। মুসা সালাম বলছে, এই সঙ্গীরা বলছে, মুসা আজকে তো আমরা মরে যাব। ফেরাউন যে সৈন্য নিয়ে আসছে, তিন দিকে থেকে সৈন্য ঘিরে ফেলেছে, আর একদিকে সমুদ্র, আমরা কোথায় যাব? মরে যাব। মুসা বললেন, ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ এলো, মুসা তোমার লাঠিটা সমুদ্রের উপরে একবার আঘাত করো। আর মুসা আল্লাহ সাল্লাম সমুদ্রে আঘাত করলো, আর রাস্তা বেরিয়ে গেল, 12টা রাস্তা বেরিয়ে গেল। সেই রাস্তায় মুসার দলবল সব পার হয়ে গেল। ফেরাউনের লোকেরা সেই রাস্তায় নেমে যেতে যেতে মাঝখানে গিয়ে সব ডুবে মরে গেল। আর যখন ডুবে যাচ্ছে, যখন আজরাইল এসে ফেরাউনের জান কবজ করতে এসছে, যখন ডুবে যাচ্ছে, মরে যাবে, সেই সময় বলছে, হে মুসা তুমি সত্য, তোমার আল্লাহ সত্য, আমি মেনে নিচ্ছি। আল্লাহ বললে, আর হবে না। তুমি যদি এই আজরাইল দেখার 1 মিনিট আগে যদি তুমি আল্লাহ আমি এক এটা স্বীকার করতে, হে ফেরাউন তোমার 400 বছরের অন্যায় আমি ক্ষমা করে দিতুম। আজরাইলকে দেখেছো, আর হবে না। সেই রকম আমাদের ক্ষমা, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে পর্যন্ত আমাদের ক্ষমার দরজা খোলা থাকবে। পশ্চিমে যখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন বুঝতে হবে কিয়ামত শুরু হয়ে গেছে, আর তওবা কবুল হবে না। সেই জন্য আমরা এই পশ্চিমে সূর্য ওঠা আগ পর্যন্ত আমরা তওবা করব, তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করে নেবে, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আর ওই দিন তো ফেরাউন ডুবে মরে গেল, ওই 10ই মহরম। ওই 10ম মহরম তারিখে ফেরাউন তার দলবল সহ সমুদ্রে ডুবে মরে গেল। আর এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের খুব কঠিন রোগ হয়েছিল, সারা শরীর পচে গিয়েছিল একদম। দেশেতে আর থাকতে দিল না, লোকে সব তাড়িয়ে দিলে বাইরে চলে যাও, চলে গেল জঙ্গলে গিয়ে সেখানে থাকতো। এই 10ই তারিখে ওনার শরীর সুস্থ হয়ে গেল, রোগ ছেড়ে গেল। হ্যাঁ, আর ওই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ওই 10ই মহরম। ঈসা আলাইহিস সালাম ওই 10ই মহরম তারিখে জন্মগ্রহণ করিয়াছেন। হযরত দাউদ আলাইহিস সালাম এদিন ক্ষমতা লাভ করেছেন। দাউদ আলাইহিস সালাম ওই কোনো কারণবশত ওই দিন ক্ষমতা লাভ করেছেন, উনি বাদশা হয়েছেন ওই দিন। আর সুলেমান আলাইহিস সালাম ওই দিন রাজত্ব লাভ করিয়াছেন। ওনার ছেলে সুলেমান বাদশা, যার সৈনিকরা ছিল সব জিন, তার সৈনিক সব জিন ছিল। বাদশা সুলেমান, তিনি পিঁপড়ে বা ওই সব পাখি তাদের সব কথা বুঝতে পারত। হ্যাঁ, সেই সুলেমান বাদশাহ একটা অন্যায় করেছে, যার জন্য তার রাজত্ব চলে গিয়েছিল, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেয়েছে। ওই দিনে আবার তিনি সিংহাসন দখল পেয়েছেন, ওই দিন। আর আদম আলাইহিস সালাম কে বেশ থেকে নামিয়ে দিলে ওই দিন তার তওবা কবুল হয়েছে। তিনি কেঁদেছেন, চোখের পানিতে গাছপালা হয়ে গেছে, তওবা কবুল হয়নি। এই 10ই মহরম আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল ওই দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে এই আরশ আসীন হয়েছেন। আল্লাহর যে আরশ, সে আরশে উনি বসেছেন আল্লাহ। এই বিশ্বজাহান ধ্বংস হইবে এই দিন, এই পৃথিবী ধ্বংস হবে এই আশুরার দিন, এই 10ই মহরম ধ্বংস হবে। 10ই মহরমে আমার এই পৃথিবী ধ্বংস হবে। সর্বপ্রথম বৃষ্টি ও রহমত দুনিয়াতে অবতীর্ণ হইয়াছে এই দিন। এই আশুরার দিনে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত দুনিয়াতে হয়েছে।
এই 10 তারিখ 10ই মহরম। কোন লোক আশুরার দিন গোসল করিলে, যে লোক আশুরার দিন গোসল করিবে, মৃত্যু রোগ ব্যতীত আর কোন রোগ তার শরীরে থাকে না। এই আশুরার দিন যদি কেউ গোসল করে, তার যত রোগ আছে আল্লাহ সব সারিয়ে দেবে, রোগ থাকবে না, শুধু মৃত্যুটা ছাড়া। মৃত্যুর ওষুধ কেউ আবিষ্কার করতে পারিনি আজ পর্যন্ত। মৃত্যু হবেই, যে জন্মেছে তার মৃত্যু হবেই। এই দিন চোখে সুরমা ব্যবহার করিলে, ওই দিন যদি কেউ চোখে সুরমা লাগায়, সারা বছর তার চোখের কোনো রোগ হবে না। যে ব্যক্তি এই দিন কোন রোগীর সেবা করে, ওই দিন কোন লোক যদি কোনো রোগীর সেবা করে, সে যেন সমস্ত আদম সন্তানদের সেবা করলো। সমস্ত আদম সন্তান, কত সেই আদম সৃষ্টি থেকে এ পর্যন্ত কত সন্তান, তাদের সবার যেন সেবা করা হলো। আর এই আশুরার তারিখে কোনো ব্যক্তিকে 1 গ্লাস শরবত পান করাইলে, একদিনের 1 রাতের ইবাদতের পুণ্য লাভ হয়। 1 গ্লাস শরবত খাওয়াবে কোনো লোককে ওই দিন, তাহলে 1 দিনের আর 1 রাতের ইবাদত এর পুণ্য লাভ হয়। যে ব্যক্তি আশুরার দিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 50 বার সূরা ইখলাস পড়িয়া 4 রাকাত নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ নূরের 50টি মহল তৈরি করিয়া রাখেন। তাই নামাজ পড়তে হবে ওই দিন। এই নামাজ পড়লে আল্লাহ 50টা মহল তৈরি করে রাখবেন। অপর এক হাদিসে আছে, আশুরার দিন 2 রাকাত করিয়া 4 রাকাত নামাজ পড়িবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা জিলজিলা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস 1 বার করিয়া পাঠ করিবেন, এবং নামাজ শেষে 70 বার দরুদ শরীফ পড়িবেন। যে পারবেন পড়বেন, না পারলে 3 বার করে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়া যাবে, পড়বেন, তাতে অনেক লাভ হবে। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে বনি ইসরাইলের উপর সারা বছরে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা ছিল। বনি ইসরাইলরা আশুরার রোজা 10 তারিখে করত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 9, 10, 11 এই 3 তারিখ রোজা করবে। আমার মোর্শেদ আজকাল আমাদের সেই 3টে রোজার কথাই বলেছেন, তো তাই তো 3টে রোজার কথা বলছে, 9, 10, 11। যে পারবে দুটো 9, 10 অথবা 10, 11, আর যে পারে 3টে করতে পারে করবে, আর নয়তো 9, 10 করবে, আর 10, 11 করবে। আমার মোর্শেদ এই কথা বলেছে যে বাবা এইভাবে মুহররমের রোজাটা করবে। এই দিনের বরকতে আল্লাহ তাআলা সারা বছর সুখ শান্তিতে রাখেন। এই 10 তারিখের সুখ শান্তিতে আল্লাহ সারা বছর সুখ শান্তিতে রাখেন। এই দিনের রোজার বরকতে আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ মাফ করিয়া